রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান গণেশ দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন গণপতি বাপ্পা মোরিয়া। এই পর্বের বিষয় হলো নতুন বছর, নতুন আশা আর বাপ্পার আগমন। 2024 সালে 1433 বঙ্গাব্দে গণেশ চতুর্দশী কবে? 14 নাকি 15? কখন পুজো করলে ঘরে আসবে সুখ সমৃদ্ধি? পুজোতে কি কি লাগবে আর কেনই বা আমরা 10 দিন ধরে এই ইচ্ছা পালনকারী? আজকের ভিডিওতে গণেশ চতুর্দশী সম্পূর্ণ তারিখ ও সময় আর পুজোর পদ্ধতি কাহিনী সব কিছুই সম্পূর্ণ বলবো। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। প্রথমেই বলবো ঘরোয়া ভাবে পুজো করতে কি কি জিনিস লাগবে। গণেশের মূর্তি অবশ্যই লাগবে মাটির প্লাস্টার বা প্যারিস নয় ফুল ও বেলপাতা, 21টি দূর বা লাল জবা ফুল, গাঁদা ফুল। মনে রাখবেন গণেশ পুজোতে তুলসী পাতা যেন দেবেন না। ভোগের মধ্যে লাগবে 21টি মোদক, লাড্ডু, নারকেল, কলা ও 5 রকমের ফল। পুজোর উপকরণ ধূপ, প্রদীপ, ঘি, কর্পূর, সিন্দুর, চন্দন, গঙ্গা জল, পান, সুপারি ও লাল কাপড়। বিশেষ করে কলা পাতা, অক্ষত, চাল ও দক্ষিণা লাগবে। গণেশ চতুর্থী পুজোর নিয়ম: সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র ও হলুদ বা লাল জামা কাপড় পরুন। পুজোর জায়গায় গঙ্গা জল ছিটিয়ে মুছুন। অবশ্যই মনে রাখবেন ভগবান গণেশজিকে যেন তুলসী পাতা দেবেন না। পুজোর পদ্ধতি ও ভগবান গণেশজির জন্মের কাহিনী স্থাপন: লাল কাপড়ের ওপরে গণেশের মূর্তি বসিয়ে সংকল্প করুন। ধূপ, প্রদীপ, কর্পূর, ফুল, দূর্বা বা সিঁদুর, চন্দন দিয়ে পুজো করুন। ওম গং গণপতয়ে নমঃ 108 বার জপ করুন। মোদক দিয়ে ভোগ দিন, কারণ মোদক গণেশজির সব থেকে প্রিয় ভোগ। আরতি: জয় গণেশ দেবা হে, আরতি করে প্রসাদ বিতরণ করুন। এরপর শুনে নেওয়া যাক ভগবান গণেশজির জন্মের কাহিনী। গণেশ চতুর্থী কেন পালন করব? পৌরাণিক কাহিনী অনুযায়ী পার্বতী স্নান করার সময় নিজের গায়ের ময়লা দিয়ে এক বালককে তৈরি করেছিলেন। তার নাম রাখেন গণেশ। তাকে দরজায় পাহারা দিতে বসিয়ে বলেন কাউকে ঢুকতে দেবেন না। এমন সময় ভগবান শিবকে গণেশ আটকালে শিব রেগে গিয়ে গণেশ ভগবানের মাথা কেটে দেন। পার্বতী কান্নাকাটি করলে শিবের মন গলে যায়। তিনি বিষ্ণুর পরামর্শে উত্তর দিকে মাথা করে থাকা এক বাচ্চা হাতির মাথা কেটে এনে গণেশের দেহে জোড়া লাগিয়ে দেয় আর তাকে বর দেন পৃথিবীতে যে কোনো শুভ কাজের শুরুতে সবার আগে গণেশ ভগবানের পুজো করতে হবে। সেই দিন ছিল ভাদ্র মাসের শুক্ল চতুর্দশী আর সেই থেকে আমরা গণেশের জন্ম উৎসব পালন করে শুক্লা চতুর্দশী তিথিতে। এটি গণেশ চতুর্দশী নামে পরিচিত। 2024 সালে 1433 বঙ্গাব্দে গণেশ চতুর্দশী পড়েছে 14 সেপ্টেম্বর সোমবার ভোর 4:49 পর থেকে। গণেশ চতুর্দশী তিথি শেষ হবে 15 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 7:27 মধ্যে। মূল পুজো 14 সেপ্টেম্বর সোমবার। পুজো করার শুভ সময় হলো সকাল 10টা 3 পর থেকে দুপুর 10টা 30 পর্যন্ত। মধ্যাহ্ন দুপুর 12:16 থেকে 14 সেপ্টেম্বর তারিখে সন্ধ্যা 6:12 থেকে রাতের 9:15 পর্যন্ত। চাঁদ দেখা নিষেধ। 23 সেপ্টেম্বর 2026 বুধবার বিসর্জন। এরপর আমরা জেনে নেব গণেশ চতুর্দশীর দিন কি কি করা উচিত এবং
কি করা উচিত নয়। গণেশ চতুর্দশীর দিন ভোরবেলায় উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরুন, ভক্তি ভরে গণেশের পুজো করুন, দরিদ্র ও অভাবী মানুষকে সামর্থ্য অনুযায়ী দান করুন। পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন, প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন। এরপর আমরা জেনে নেব কি করা উচিত নয়। পুজোর সময় রাগ বা অশান্তি করবেন না, বাড়ি অপরিষ্কার অবস্থায় রাখবেন না, কাউকে অপমান বা কষ্ট দেবেন না। ভগবানকে নিবেদন করা প্রসাদ আগে সবাইকে দেবেন, তারপরে নিজে খাবেন। অহংকার করবেন না, মিথ্যা কথা কাউকে বলবেন না, অশুভ চিন্তা থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখুন। এই দিন নখ কাটবেন না, চুলও কাটবেন না। এই দিন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এইসব খাবার থেকে আপনারা দূরে থাকুন, নিরামিষ খাবার গ্রহণ করুন। এই দিন কাউকে টাকা ধার দেবেন না, কারো থেকে টাকা ধার নেবেন না, ঘর অন্ধকার রাখবেন না। ঘরে সব সময় ধূপ প্রদীপ জ্বালিয়ে রাখুন। ভগবান গণেশকে সিদ্ধিদাতা বলা হয়ে থাকে। যে কোনো শুভ কাজের আগে তার পুজো করার প্রথা রয়েছে। বিশ্বাস করা হয় অন্তরের ভক্তি ও নিষ্ঠার সঙ্গে গণেশের আরাধনা করলে জীবনে নানা রকমের বাধা বিঘ্ন দূর হয় এবং সাংসারিক সুখ শান্তি জ্ঞান ও সমৃদ্ধি লাভ করা যায়। মন থেকে ভক্তি করে পুজো করুন। ভগবান গণেশ আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করবেন এবং বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন দূর করবে। বাপ্পা আসে ঘরে ঘরে, সবার বিঘ্ন কাটুক, ঘরে ঘরে সবার মনস্কামনা পূর্ণ হোক। আজকের পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।